ওম শ্রী গণেশায় নমঃ। সংক্ষিপ্ত মহাভারত। রাজকুমারদের শিক্ষা, পরীক্ষা এবং একলব্যের গুরুভক্তি। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, দ্রোণাচার্য পিতামহ ভীষ্মের দ্বারা সম্মানিত হয়ে হস্তিনাপুরে বাস করতে লাগলেন। ভীষ্ম ধন ধান্যে পরিপূর্ণ এক সুন্দর বাড়িতে তার বসবাসের ব্যবস্থা করে দিলেন। দ্রোণাচার্য ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর পুত্রদের শিষ্যরূপে স্বীকার করে ধনুর্বেদ শিক্ষা দিতে লাগলেন। একদিন তিনি তার সকল শিষ্যকে ডেকে বললেন, আমার মনে একটি আকাঙ্ক্ষা আছে। অস্ত্র শিক্ষা শেষ করে তোমরা আমার সেই আকাঙ্ক্ষা পূর্ণ করবে তো? সব রাজকুমার চুপ করে থাকলেও অর্জুন অত্যন্ত উৎসাহিত হয়ে প্রতিজ্ঞা করলেন যে তিনি আচার্যের ইচ্ছা পূর্ণ করবেন। দ্রোণাচার্য অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি অর্জুনকে বুকে জড়িয়ে ধরলেন। চোখে আনন্দ অশ্রু দেখা দিল। দ্রোণাচার্য তার শিষ্যদের নানা প্রকার দিব্য ও অলৌকিক অস্ত্র শিক্ষা দিতে লাগলেন। দ্রোণাচার্যের কাছে সেই সময় কৌরব ও পাণ্ডবদের সঙ্গে যদুবংশের রাজকুমার ও অন্যান্য দেশের রাজকুমারেরাও অস্ত্র শিক্ষা করতেন। সুতপুত্র বলে পরিচিত কর্ণও সেখানে অস্ত্র শিক্ষা করতেন। এদের মধ্যে অর্জুন সব থেকে মনোযোগী ছিলেন। তিনি প্রসন্ন হৃদয়ে গুরুকে সেবাও করতেন। তাই শিক্ষা, বাহুবল এবং উদ্যোগের দৃষ্টিতে সমস্ত অস্ত্রাদির প্রয়োগ এবং বিদ্যায় অর্জুনই সবার থেকে শ্রেষ্ঠ হয়ে উঠলেন। পুত্র অশ্বত্থামার প্রতি দ্রোণাচার্যের বিশেষ স্নেহ ছিল। তিনি শিষ্যদের জল আনার জন্য যেসব পাত্র দিয়েছিলেন তাতে অশ্বত্থামার পাত্রটি সর্বাগ্রে ভরে যেত। ফলে তিনি অন্যদের আসার পূর্বে পিতার নিকট পৌঁছে গুপ্ত বিদ্যাগুলি শিখে নিতেন। অর্জুন এই ব্যাপারটি জেনে ফেলেন। তখন তিনিও বরুণাস্ত্রের সাহায্যে তাড়াতাড়ি জল সংগ্রহ করে গুরুর কাছে ফিরে আসতেন। তাই তিনিও অশ্বত্থামার মতোই সর্বশাস্ত্রে পারদর্শী হয়ে উঠেছিলেন। একদিন রাতে খাবার সময় প্রবল বাতাসে প্রদীপ নিভে যায়। অন্ধকারেও হাত ঠিকই খাদ্য নিয়ে মুখে তুলছে দেখে অর্জুন উপলব্ধি করেন যে লক্ষ্য ঠিক করার জন্য আলোর প্রয়োজন নেই, অভ্যাসই যথেষ্ট। তিনি তখন অন্ধকারে বাণ নিক্ষেপ করা অভ্যাস করতে থাকেন। একদিন রাত্রে ধনুকের টঙ্কার শুনে দ্রোণ আশ্রম থেকে বেরিয়ে এসে তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, পুত্র, আমি তোমাকে এমন শিক্ষা দেব যে তোমার মতো ধনুর্ধর পৃথিবীতে আর কেউ থাকবে না। এই কথা আমি প্রতিজ্ঞা করে বলছি। আচার্য তার সব শিষ্যদের হাতি, ঘোড়া, রথ এবং পদাতিক যুদ্ধ, গদাযুদ্ধ, অসিযুদ্ধ ইত্যাদির প্রয়োগ এবং সংকীর্ণ যুদ্ধবিদ্যা শিক্ষা প্রদান করেন। সব শিক্ষা প্রদানের সময়ই তার অর্জুনের দিকে বিশেষ লক্ষ্য থাকত। তার শিক্ষা কৌশলের কথা দেশ দেশান্তরে ছড়িয়ে পড়েছিল। দূর দূরান্ত থেকে রাজা ও রাজকুমারেরা তার কাছে শিক্ষা লাভের জন্য আসতেন। একদিন নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র একলব্য তার কাছে অস্ত্র শিক্ষা করতে এলেন। কিন্তু একলব্য নিষাদ জাতির ছিলেন, তাই দ্রোণ তাকে শিক্ষা দিতে অস্বীকার করলেন। একলব্য বিষণ্ণ মনে বনে ফিরে গিয়ে দ্রোণাচার্যের একটি মাটির মূর্তি তৈরি করে তাকে আচার্য রূপে শ্রদ্ধা ভক্তি করে নিয়মিত অস্ত্র অভ্যাস করতে করতে দক্ষ তীরন্দাজ হয়ে উঠলেন। আচার্যের অনুমতিক্রমে একবার সব রাজকুমারেরা বনে শিকার করতে গেলেন। রাজকুমারদের মালপত্র সহ একজন অনুচর একটি কুকুরকে নিয়ে তাদের সঙ্গে চলল। কুকুরটি ঘুরতে ঘুরতে একলব্যর আশ্রমের কাছে পৌঁছল। একলব্যর গাত্রবর্ণ কালো। সে ছিল মৃগচর্ম পরিহিত এবং মাথায় এলোমেলো জটাজুট সমন্বিত। এরকম এক অচেনা লোককে দেখে কুকুরটি ডাকতে শুরু করল। একলব্য 7টি বাণ নিক্ষেপ করে কুকুরটির মুখ বন্ধ করে দিলেন, কিন্তু কোনো স্থানে কুকুরটির আঘাত লাগেনি। কুকুরটি বাণবিদ্ধ মুখে পাণ্ডবদের কাছে ফিরে এলো। এই আশ্চর্যজনক ঘটনা দেখে পাণ্ডবেরা বলতে লাগলেন, বাণ প্রয়োগকারীর শব্দভেদ এবং পটুতা তো আশ্চর্য করার মতো। খোঁজ করতে করতে তারা বনের মধ্যে একলব্যকে দেখতে পেলেন।
তিনি তখন একাগ্র হয়ে স্বরনিক্ষেপ অভ্যাস করছিলেন। পাণ্ডবেরা একলব্যকে চিনতে পারলেন না। তাদের জিজ্ঞাসায় একলব্য তার নাম বললেন এবং জানালেন তিনি ভীলরাজ হিরণ্যধনুর পুত্র এবং দ্রোণাচার্যের শিষ্য। সকলেই তখন তাকে চিনতে পারলেন। ফিরে এসে তারা দ্রোণাচার্যকে সব কথা জানালেন। অর্জুন বললেন, গুরুদেব, আপনি তো বলেছিলেন আমার থেকে বড় শিষ্য আপনার আর কেউ হবে না, কিন্তু আপনার এই শিষ্য তো সবার থেকে, এমনকি আমার থেকেও উন্নত শিক্ষা লাভ করেছে। অর্জুনের কথা শুনে দ্রোণ কিছুক্ষণ চিন্তা করে তারপর তাকে সঙ্গে করে বনের মধ্যে গেলেন। দ্রোণাচার্য অর্জুনকে নিয়ে সেখানে পৌঁছে দেখলেন যে জটাবক্কল পরিহিত একলব্য বাণের পর বাণ মেরে অভ্যাস করে যাচ্ছেন। শরীরে ময়লা জমে গেছে, কিন্তু সেদিকে তার খেয়ালই নেই। আচার্যকে দেখে একলব্য তার কাছে এসে চরণে প্রণত হলেন। তাকে স্বাস্থ্যসম্মত পূজা করে হাত জোর করে তার সামনে দাঁড়িয়ে বললেন, আপনার শিষ্য আপনার সেবায় উপস্থিত, আদেশ করুন। দ্রোণাচার্য বললেন, তুমি যদি সত্যই আমার শিষ্য হও তাহলে আমাকে গুরুদক্ষিণা দাও। এ কথায় একলব্য খুব খুশি হলেন। তিনি বললেন, আদেশ করুন, আমার কাছে এমন কোনো বস্তু নেই যা আপনাকে দিতে পারবো না। দ্রোণাচার্য বললেন, একলব্য, তোমার ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ আমাকে দাও। সত্যবাদী একলব্য নিজ প্রতিজ্ঞায় স্থির থেকে আনন্দের সঙ্গে তার দক্ষিণ বৃদ্ধাঙ্গুষ্ঠ কেটে গুরুর হাতে সমর্পণ করলেন। এরপরে একলব্যের আর বাণ চালানোর সেই তীক্ষ্ণতা ও ক্ষিপ্রতা থাকল না। একবার দ্রোণাচার্য তার শিষ্যদের পরীক্ষা নিতে চাইলেন। তিনি কারিগর দ্বারা একটি নকল পাখি তৈরি করিয়ে রাজকুমারদের অজ্ঞাতে গাছের উপরে রেখে দিলেন। তারপর রাজকুমারদের ডেকে বললেন, ধনুক বাণ নিয়ে প্রস্তুত হও, পাখিটির মাথা কেটে ফেলতে হবে। তিনি সর্বপ্রথম যুধিষ্ঠিরকে ডাকলেন এবং বললেন, যুধিষ্ঠির, গাছের উপর পাখিটিকে তুমি কি দেখতে পাচ্ছ? যুধিষ্ঠির বললেন, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। দ্রোণ বললেন, তুমি আর কি দেখছো? এই বৃক্ষ, আমাকে, তোমার ভাইদের সবাইকে দেখছো কি? যুধিষ্ঠির বললেন, হ্যাঁ প্রভু, আমি এই বৃক্ষ, আপনাকে এবং আমার ভাইদেরও দেখতে পাচ্ছি। দ্রোণাচার্য অসন্তুষ্ট হয়ে বলেন, সরে যাও, তুমি লক্ষ্যভেদ করতে পারবে না। তারপর তিনি একে একে সব রাজকুমারদের ডাকলেন এবং তাদেরও সেই একই প্রশ্ন করলেন। তারা সকলেই যুধিষ্ঠিরের মতো একই উত্তর দিলেন। আচার্য তাদেরও সেখান থেকে সরে যেতে বললেন। শেষে তিনি অর্জুনকে ডাকলেন এবং বললেন, নিশানার দিকে দেখো, ভুল করো না। ধনুকে তীর লাগিয়ে আমার নির্দেশের অপেক্ষা করো। কিছুক্ষণ পরে আচার্য অর্জুনকে জিজ্ঞাসা করলেন, অর্জুন, তুমি এই বৃক্ষ, পাখি আর আমাকে দেখতে পাচ্ছ কি? অর্জুন বলেন, আমি পাখি ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। দ্রোণাচার্য জিজ্ঞাসা করলেন, অর্জুন, বলো তো পাখিটি কেমন দেখতে? অর্জুন বলেন, প্রভু, আমি শুধু তার মাথাটাই দেখছি, আর কিছু দেখতে পাচ্ছি না। দ্রোণ অত্যন্ত আনন্দিত হয়ে বলেন, পুত্র, বাণ চালাও। অর্জুন তৎক্ষণাৎ বাণ ছুড়ে পাখির মাথা কেটে ফেললেন। অর্জুনের সাফল্যে খুশি হয়ে দ্রোণাচার্য বুঝলেন অর্জুনই দ্রুপদের বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতে সক্ষম। একদিন গঙ্গা স্নানের সময় কুমির এসে দ্রোণের পা কামড়ে ধরে। দ্রোণ নিজেই তার থেকে মুক্তি পেতে সক্ষম ছিলেন, কিন্তু তিনি শিষ্যদের ডেকে তাকে বাঁচাতে বললেন। তার কথা শেষ হওয়ার আগেই অর্জুন 5টি বাণ মেরে কুমিরটিকে মেরে ফেললেন। অন্য সব রাজপুত্রেরা দর্শকের মতো হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। কুমিরটি মরে যেতে আচার্য কুমিরের কামড় থেকে রেহাই পেলেন। তিনি প্রসন্ন হয়ে বললেন, অর্জুন, আমি তোমাকে দিব্য ব্রহ্মশির নামক অস্ত্রের প্রয়োগ এবং সংহারের কথা জানাচ্ছি। এটি অমোঘ অস্ত্র। এটি কোনো সাধারণ মানুষের উপর প্রয়োগ করবে না। সারা পৃথিবীকে এটি পুড়িয়ে ফেলার ক্ষমতা রাখে। অর্জুন সশ্রদ্ধ চিত্তে সেই অস্ত্র গ্রহণ করলেন। দ্রোণাচার্য বললেন, পৃথিবীতে তোমার সমকক্ষ ধনুর্ধর আর কেউ হবে না। রাজকুমারদের
অস্ত্রকৌশল প্রদর্শন এবং কর্ণকে অঙ্গদেশে রাজ্য সমর্পণ। বৈশাম্পায়ন বললেন, জন্মেজয়, দ্রোণাচার্য অস্ত্রবিদ্যায় রাজকুমারদের নিপুণতা দেখে কৃপাচার্য, সোমদত্ত, বাহ্লিক, ভীষ্ম, ব্যাস এবং বিদুরের সামনে ধৃতরাষ্ট্রকে বললেন, রাজন, সকল রাজকুমারই সর্বপ্রকার বিদ্যায় নিপুণ হয়েছে। আপনাদের যদি ইচ্ছা হয়, অনুমতি দিলে এদের অস্ত্রবিদ্যার কৌশল সবার সামনে দেখাতে চাই। ধৃতরাষ্ট্র প্রসন্ন হয়ে বললেন, আচার্য, আপনি আমাদের অনেক উপকার করেছেন। আপনি যখন যেখানে যেরূপ অস্ত্রকৌশল প্রদর্শন করা উপযুক্ত মনে করেন তাই করুন। তার জন্য যা প্রয়োজন বলুন, তার ব্যবস্থা হবে। তারপর তিনি বিদুরকে বলেন, বিদুর, আচার্যের নির্দেশ অনুসারে সব আয়োজন করো। এই কাজ আমার খুব পছন্দ। দ্রোণাচার্য গাছপালাবিহীন এক সমতল স্থান নির্বাচিত করলেন। জলাশয় কাছে থাকায় জমিটি নরম ছিল। শুভ মুহূর্তে পূজা অর্চনা করে রঙ্গমণ্ডপের ভিত্তি স্থাপন হলো। রঙ্গমণ্ডপ তৈরি হলে নানা অস্ত্রশস্ত্র দ্বারা সেটি সাজানো হলো। রাজা ও রাজপুরুষদের জন্য যথাযোগ্য স্থান নির্বাচন করা হলো। নারী পুরুষদের পৃথক পৃথক আসন এবং সাধারণ ব্যক্তিদের জন্য তদনুরূপ স্থান ঠিক করা হলো। নির্দিষ্ট দিনে রাজা ধৃতরাষ্ট্র, ভীষ্ম, কৃপাচার্য, বিদুর সকলে এলেন। তাদের রথে মুক্ত ঝালর লাগানো চাঁদোয়া ঝলমল করছিল। গান্ধারী, কুন্তী এবং রাজপরিবারের অন্য মহিলারাও তাদের দাসীসহ এলেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যগণ যার যার নির্দিষ্ট স্থানে আসন গ্রহণ করলেন। অগণিত জনতা সমুদ্রের রূপ ধারণ করেছিল। বাজনা বাজতে লাগল। দ্রোণ শ্বেতবস্ত্র, শ্বেত যজ্ঞোপবীত এবং শ্বেতপুষ্পের মালা পরিধান করে পুত্র অশ্বত্থামাকে নিয়ে এলেন। দ্রোণের চুল দাড়িও তার বস্ত্রের ন্যায় শ্বেতবর্ণ। উপযুক্ত সময়ে দ্রোণাচার্য দেবতাদের পূজা করলেন এবং বেদজ্ঞ ব্রাহ্মণ দ্বারা মঙ্গল পাঠ করালেন। রাজকুমারেরা প্রথমে ধনুক বাণ নিয়ে কৌশল প্রদর্শন করলেন। তারপর রথ, হাতি ও ঘোড়ায় চড়ে নিজ নিজ যুদ্ধ কৌশল প্রদর্শন করলেন। তারা নিজেদের মধ্যে কুস্তি লড়লেন। অতঃপর ঢাল, তরোয়াল নিয়ে নানা প্রকার কৌশল দেখালেন। সকলেই তাদের ক্ষিপ্রতা, চাতুরী, শোভা, স্থৈর্য এবং হাতের কায়দা দেখে প্রসন্ন হলেন। ভীম এবং দুর্যোধন দুজনে হাতে গদা নিয়ে রঙ্গভূমিতে অবতীর্ণ হলেন। তারা দুজনে পর্বত শিখরের ন্যায় হৃষ্টপুষ্ট বীর। দীর্ঘ হাত ও সুন্দর কোমরের জন্য অত্যন্ত দৃষ্টিনন্দন হয়েছিলেন। মদমত্ত হাতির মতো তারা দুজনে দুজনকে পরাজিত করার চেষ্টা করছিলেন। বিদুর ধৃতরাষ্ট্রকে এবং কুন্তী গান্ধারীকে সব ঘটনা শোনাচ্ছিলেন। সেই সময় দর্শকেরা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। কিছু দর্শক ভীমের পক্ষে ছিলেন, কিছু দর্শক দুর্যোধনের। সমুদ্রের মতো জনতার কোলাহল শুনে দ্রোণাচার্য অশ্বত্থামাকে বললেন, পুত্র, এবার এদের থামাও। বেশি কিছু হলে দর্শক উত্তেজিত হয়ে শৃঙ্খলা ভঙ্গ করবে। অশ্বত্থামা তার নির্দেশ পালন করলেন। দ্রোণাচার্য দাঁড়িয়ে বাদ্য বন্ধ করালেন এবং গম্ভীর স্বরে বললেন, আপনারা এবার অর্জুনের অস্ত্রকৌশল দেখুন। এ আমার সবথেকে প্রিয় শিষ্য। অর্জুন রঙ্গভূমিতে এলেন। তিনি প্রথমে আগ্নেয়াস্ত্র দিয়ে আগুন উদ্গীরণ করলেন। তারপর বরুণাস্ত্র দিয়ে তাকে নির্বাপিত করলেন। ব্রহ্মাস্ত্র দিয়ে পৃথিবী এবং পর্বতাস্ত্র দিয়ে পর্বত প্রকটিত করলেন। অন্তর্ধান অস্ত্রের সাহায্যে অর্জুন নিজেই অন্তর্ধান করলেন। কখনো তিনি ভীষণ লম্বা হয়ে গেলেন, কখনো বা অত্যন্ত ছোট। লোকে চমকিত হয়ে দেখতে লাগলো যে অর্জুন কখনো রথের উপরে, আবার কখনো রথের মধ্য থেকে পলক পড়তে না পড়তেই মাটিতে দাঁড়িয়ে অস্ত্রকৌশল দেখাচ্ছেন। তিনি অত্যন্ত বেগে নিপুণতার সঙ্গে সূক্ষ্ম এবং ভারী নিশানাগুলি উড়িয়ে নিজের নৈপুণ্য দেখাতে লাগলেন। তিনি লৌহ নির্মিত একটি শূকরকে এত দ্রুত 5টি বাণ মারলেন যে লোকেরা দেখল যে অর্জুন যেন একটিমাত্র বাণই নিক্ষেপ করছেন। তারপর খণ্ডযুদ্ধ, গদাযুদ্ধ এবং নানা প্রকার ধনুর্যুদ্ধ দেখালেন। সেই সময় কর্ণ রঙ্গভূমিতে প্রবেশ করলেন।
মনে হলো যেন এক সচল পর্বত প্রবেশ করল। কর্ণ অর্জুনকে ডেকে বললেন, অর্জুন, অহংকার করো না। আমি তোমার প্রদর্শিত কৌশল আরও বিশেষভাবে দেখাবো। দর্শকেরাও সব উত্তেজিত হয়ে একসঙ্গে দাঁড়িয়ে পড়ল। মনে হলো যেন কোনো যন্ত্র দ্বারা তাদের একসঙ্গে দাঁড় করানো হয়েছে। কর্ণের কথায় অর্জুন প্রথমে লজ্জিত হলেও পরে তার রাগ হলো। কর্ণ দ্রোণাচার্যের নির্দেশে সমস্ত কৌশলই দেখালেন, যেগুলি আগে অর্জুন দেখিয়েছিলেন। দুর্যোধন কর্ণের অস্ত্র নৈপুণ্যে খুব খুশি হলেন। তিনি কর্ণকে আলিঙ্গন করে বললেন, আমার সৌভাগ্য যে আপনি এখানে এসেছেন। আমরা এবং আমাদের রাজ্য আপনারই। আপনি ইচ্ছামতো একে উপভোগ করুন। কর্ণ বলেন, আমি আপনার সঙ্গে মিত্রতা করতে আগ্রহী। আমি এখন অর্জুনের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করতে চাই। দুর্যোধন বলেন, আপনি আমার সঙ্গে থেকে সব কিছু উপভোগ করুন। মিত্রের প্রিয় কাজ করুন আর শত্রুকে অবদমিত করুন। অর্জুনের মনে হলো যেন কর্ণ তাকে সবার মধ্যে অপমান করছেন। তিনি কর্ণকে ডেকে বললেন, কর্ণ, অনাহূত ব্যক্তি এবং অবাঞ্ছিত বাক্য প্রয়োগকারীর যে গতি হয়, আমার হাতে মৃত্যুর পর তোমার তাই হবে। কর্ণ বললেন, আরে, এই রঙ্গমণ্ডপে তো সকলেরই অধিকার আছে। তুমি কি ভাবছো এর উপর তোমার একারই অধিকার? দুর্বলের মতো কথা বলছো কেন? সাহস থাকে তো ধনুর্বাণ নিয়ে এসো। তোমার গুরুর সামনেই আমি তোমার মুণ্ডচ্ছেদ করব। গুরু দ্রোণাচার্যের আদেশে অর্জুন কর্ণের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হলেন। তখন নীতিবাগী কৃপাচার্য দুজনকেই দ্বন্দ্বযুদ্ধে প্রস্তুত দেখে বললেন, কর্ণ, পাণ্ডুপুত্র অর্জুন কুন্তির কনিষ্ঠ পুত্র, তোমার সঙ্গে এই কুরুবংশ শিরোমণির যুদ্ধ হতে যাচ্ছে। এখন তুমি তোমার মা বাবার নাম এবং বংশ পরিচয় জানাও। তারপরেই ঠিক হবে যুদ্ধ হবে কি না। কেননা রাজপুত্র কোনো অজ্ঞাত কুলশীল অথবা নিম্ন বংশের ব্যক্তির সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হন না। এই কথায় কর্ণ যেন অথৈ জলে পড়ে গেলেন, লজ্জায় অধঃপতন হয়ে গেলেন। দুর্যোধন বললেন, আচার্যদেব, শাস্ত্র অনুসারে উচ্চকুলজাত ব্যক্তি, শূরবীর এবং সেনাপতি এই তিনজনই রাজা হতে সক্ষম। কর্ণ রাজা নয় বলে যদি অর্জুন যুদ্ধ করতে না চায়, তাহলে আমি কর্ণকে অঙ্গদেশ প্রদান করছি। এই বলে দুর্যোধন কর্ণকে স্বর্ণ সিংহাসনে বসিয়ে তৎক্ষণাৎই তার অভিষেক সম্পন্ন করলেন। তাই দেখে কর্ণের ধর্মপিতা অধিরথ অত্যন্ত আনন্দিত হলেন। তার জামা কাপড় ছেঁড়া, শরীর দুর্বল, পাঁজর দেখা যাচ্ছে। তিনি কাঁপতে কাঁপতে কর্ণের কাছে এসে পুত্র পুত্র বলে আদর করতে লাগলেন। কর্ণ ধনুক ত্যাগ করে অত্যন্ত সম্মানের সঙ্গে তার চরণে প্রণিপাত করলেন। কর্ণের মাথায় অভিষেকের জল লেগেছিল, সেই জলের যাতে অবমাননা না হয় তাই অধিরথ নিজের পা কাপড়ে ঢাকা দিলেন এবং কর্ণকে বুকে জড়িয়ে ধরলেন। আনন্দ অশ্রুতে তিনি কর্ণের মাথা ভিজিয়ে দিলেন। অধিরথের ব্যবহার দেখে পাণ্ডবেরা বুঝতে পারলেন যে কর্ণ সুতপুত্র। ভীম হেসে বলেন, ওহে সুতপুত্র, তুমি অর্জুনের হাতে মরার উপযুক্ত নও। তোমাদের বংশ তো শুধু ঘোড়ার চাবুকই সামলাতে পারে। তুমি অঙ্গদেশে রাজা হওয়ার যোগ্য নও। কুকুরও কি কখনো যজ্ঞপিণ্ডের অধিকারী হয়? কর্ণ দীর্ঘশ্বাস ফেলে সূর্যের দিকে তাকিয়ে রইলেন। তখন দুর্যোধন মদমত্ত হাতির ন্যায় ভাইদের মধ্যে থেকে বেরিয়ে এসে ভীমের নিকটে গিয়ে বললেন, ভীম, তোমার এমন কথা বলা উচিত নয়। ক্ষত্রিয়ের মধ্যে বাহুবলের শ্রেষ্ঠতাই সর্বজন মান্য। তাই নিজ কুলের হলেও শূরবীরের সঙ্গে যুদ্ধ করাই উচিত। শূরবীর এবং নদীর উৎপত্তি জানা বড়ই কঠিন। কর্ণ স্বভাবতই কবচ কুণ্ডলধারী এবং সর্বসুলক্ষণযুক্ত। সূর্যের ন্যায় তেজ সম্পন্ন এই কুমার কি কখনো সুতপুত্র হতে পারে? কর্ণ তার বাহুবলে এবং আমার সহায়তায় শুধু অঙ্গদেশই নয়, সমগ্র পৃথিবী শাসন করতে সক্ষম। আমি কর্ণকে অঙ্গদেশে রাজা করেছি। যাদের কাছে এটি
অসহ্য তারা রথে আরোহণ করে কর্ণের সঙ্গে ধনুর্যুদ্ধ করতে পারে। সমস্ত রঙ্গমণ্ডপে হাহাকার ধ্বনি উঠল। এর মধ্যে সূর্যাস্ত হয়ে গিয়েছিল। দুর্যোধন কর্ণের হাত ধরে সেখান থেকে বেরিয়ে গেলেন এবং দ্রোণাচার্য, কৃপাচার্য, পাণ্ডব এরা সকলেই যে যার আবাসে ফিরে গেলেন। এর পরের পর্বে দ্রুপদের পরাজয়, যুধিষ্ঠিরের যুবরাজ পদ এবং তার প্রভাব বৃদ্ধিতে ধৃতরাষ্ট্রের উদ্বেগ আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে।